এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। যে আমাদের কাজ হলো, দায়িত্ব হলো, আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুক্ত নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো। তা না হলে তো পরিণত হলো না। আমরা সুন্দর একটা সনদ করলেন, আমরা গিয়ে বন্ধুল করে একটা নির্বাচন করলাম। এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের। কাজে নির্বাচনটাও যেন একটা সঙ্গে জুৎসই হয়, লাক্সই হয়, যে এটা মনে করে যে এটা স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস, এটার সঙ্গে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটা সনদ এক জিনিস, নির্বাচন আর জিনিস, ওরকম যেন না হয়। ওই যে উত্তরণটা কীভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেটার উত্তরও ওর মধ্যে দেওয়া আছে। এই উত্তর নিয়ে আমরা সন্তোষজনকভাবে যাতে আমরা উত্তরণটা আমরা করতে পারি, যে অ্যাডাপশনটা কীভাবে হবে, আমাদের ট্রানজিশনটা কীভাবে হবে, সন্তোষজনকভাবে যাতে আমরা উত্তরণটা আমরা করতে পারি, যে অ্যাডাপশনটা কীভাবে হবে, আমাদের ট্রানজিশনটা কীভাবে হবে, সেটাও আপনারা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেভাবে আমরা অগ্রসর হব। আমাদের পরিপূর্ণ প্রচেষ্টা হবে। আপনারা যত কষ্ট করে এটা রচনা করেছেন, এতজন মিলে কমিশন, এবং আপনারা রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস যে কষ্টটা করেছেন, সেটা যেন আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি নির্বাচনের মাধ্যমে, আমাদের দৈনন্দিন রাজনীতির মাধ্যমে যেন আমরা সেটাকে রূপান্তরিত করতে পারি। এই হলো আমাদের আশা। আগামী শুক্রবারে আমরা সেই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসবো। এই আজকে যে আশাগুলো আপনারা যে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন, সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেই জন্যই অনুষ্ঠানটা করা সব জাতির সামনে। আপনাদের কষ্টটা যেন তারা জানে, এর ভেতরে কী আছে তারা যেন মনে রাখে। কেন এটা শুধু গুটিগত রাজনীতির নেতার বিষয় না, এটা সারা জাতির বিষয়। জাতির মধ্যে এটা সঞ্চারিত করে দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা। সেখানে আমরা উৎসবমুখরভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব। সবাই, সারা জাতি এটা শরিক হবে। এই শুধু আপনারা তাদের সামনের সারির মানুষ যারা প্রকৃত সই করছেন, সারা দেশের মানুষ চিন্তার মধ্যে, তাদের ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে, উপস্থিত থাকছি, সবাই আপনাদের সঙ্গে উপস্থিত থাকবে এবং জাতির জন্য এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। সেই জন্য এই যে জিনিস করে দিতে পেরেছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো। আজকের অনুষ্ঠানের এটাই আমার আকুতি ছিল। বলছিলাম একটা কয়েক মিনিট সময় দিও, আমি একটু ধন্যবাদ জানাতে চাই। আমি এটা আন্তরিকভাবে বলছি। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এটা না হলে এটা কাজটা এলোমেলো হয়ে যেত। আমরা এখন এলোমেলো না করে এটাকে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি এবং সুন্দরভাবে করতে পেরেছি। আপনারা সেটা খুব আমার চেয়ে অনেক সুন্দরভাবে প্রকাশ করেছেন। এটা সারা জাতি অনুভব করবে। কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে। আমি যতজনের কাছেই বলে কেন এসে তামাশা লাগাই রাখছেন আপনি, তা বলে বলছেন একটা না একটা কিছু তো হবেই। ওনারা তো আলোচনা করছেন, আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ। আলোচনা ছেড়ে যদি চলে যেত বুঝলাম যে এটা অগ্রসর হতে পারছে না। আর আলোচনায় যতদিন আছে আমি আশা রাখছি যে এটা একটা পরিণতি হবে। কোনো সময় মনে হয়েছে না এটা বলতে কিছুই হবে না। আমি বললাম যখন কিছু একটা বের হবে এটার থেকে। সবাই যেন মিটিংয়ে আসছেন, সময় মতো আসছেন, কথা বলছেন এবং কেউ ফেলে দিচ্ছেন না কোনো কথা, রাগ করে বসে থাকছেন না, এটার পরিণতি হবে। আজকে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে এটা পরিণতিতে এসছে। এই উৎসবটা আমরা শুক্রবারে করব, সেটার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি। আমার পক্ষ থেকে, বাংলাদেশ সরকার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই কাজটা সুসম্পন্ন করার জন্য। এই আমার বক্তব্য। তো অসংখ্য ধন্যবাদ।